সিরিয়ার দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 2 জন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার দামেস্কের দক্ষিণে কিসওয়া শহর ও ডেরা প্রদেশে চালানো হয় এই হামলা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস নিশ্চিত করেছেন এই হামলার বিষয়টি। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলকে লেবাননের দক্ষিণাঞ্চলের মতো হতে দেবে না। লেবাননের দক্ষিণাঞ্চল হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত। কাটস আরও বলেন, সিরিয়ার সরকারি বাহিনী বা কোনো জঙ্গি সংগঠন যদি দক্ষিণাঞ্চলের নিরাপত্তা জোনে সামরিক উপস্থিতি স্থাপন করতে চায়, ইসরায়েল তা আগ্নেয়াস্ত্র দিয়ে প্রতিহত করবে। এর আগে রোববার বর্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার দক্ষিণাঞ্চলের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি জানান। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বাশার আল আসাদের সরকারের পতনের পর ইসরায়েলি বাহিনী প্রবেশ করে জাতিসংঘ নির্ধারিত বাফার জোনে। সিরিয়ার নতুন সরকার ও জাতিসংঘের প্রতিবাদ সত্ত্বেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সেনারা সেখানেই করছে অবস্থান। এদিকে আসাদের পতনের পর ইসরায়েল সিরিয়ার অস্ত্র সংরক্ষণাগার, নৌঘাঁটি ও সামরিক অবকাঠামোতেও চালায় বিমান হামলা। নেতানিয়াহু দাবি করেন, আসাদ সরকারের ফেলে যাওয়া অস্ত্র বিদ্রোহীদের হাতে যাতে না যায় সেজন্য নেওয়া হয়েছে এই উদ্যোগ। তবে নতুন বছরে এসে বন্ধ হয়ে যায় এই ইসরায়েলি হামলা। কিন্তু মঙ্গলবারের হামলার আগে সিরিয়া বাফার জোনে ইসরায়েলের অনুপ্রবেশের নিন্দা জানায় ও সিরীয় ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহারের দাবি করে। নিন্দা জানালেও সিরিয়ার নতুন সরকার এখনও ইসরায়েলের বিরুদ্ধে করেনি অস্ত্র ধারণ। 14 বছরের গৃহযুদ্ধে জর্জরিত দেশটির সরকার এখন কাজ করছে নতুন করে সেনাবাহিনী গঠন ও অর্থনীতির পুনর্গঠনে। 29 জানুয়ারি সব বিপ্লবী সংগঠন বিলুপ্ত করা হলেও ছড়িয়ে ছিটিয়ে থাকা আধা সামরিক বাহিনীগুলো পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে আসেনি। প্রতিরক্ষা মন্ত্রণালয় চেষ্টা করছে সশস্ত্র বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আনার। এদিকে আসাদের পতনের আগেও ইসরায়েল নিয়মিত সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এসব হামলার দায় স্বীকার করত না নেতানিয়াহুর সরকার। সিরিয়ায় ইসরায়েলের সামরিক কার্যক্রমের মূল লক্ষ্য ছিল ইরানের বাহিনী ও লেবাননের হিজবুল্লাহর কাছে অস্ত্র স্থানান্তর বন্ধ করা। হাওলাদার শামীম, RTV।